আমাদের আগামী কমিটিতে কে নেতৃত্ব আসবে জানি না, কিন্তু আমাদের এজেন্ডা একটাই, প্রতিটা ক্যাম্পাসকে শতভাগ আবাসিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা। ছাত্রদলের আগামী নেতৃত্বে যারা আসবে তাদের অন্যতম আরেকটা এজেন্ডা থাকবে, সেটা হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে সাইবার বুলিংয়ের হাত থেকে রক্ষা করা। আমরা আমাদের সংগঠনের নতুন নেতৃত্ব আসছে, সেই নতুন নেতৃত্বে আলোচনায় রয়েছে। আসলে এই আলোচনাটা থাকাটা হয়তো আলোচনার মধ্যে আছে, কিন্তু আমি এর বাইরে মনে করি যে আলোচনাটা আমাদের সংগঠনে আরো অনেককে নিয়ে আছে। আমার প্রতি মানুষের যে আস্থা, যে আলোচনার কথা বলছেন, সেটা আমি মনে করি তাদের একটা আস্থার প্রতীক এবং তাদের ভালোবাসার প্রতীক এবং সম্মানের প্রতীক। কিন্তু এই ব্যাপারে আমাদের এই সিদ্ধান্তটার ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের নতুন স্বপ্ন দেখার যে নায়ক, সেই নায়ক তারেক রহমান আমাদের এই সিদ্ধান্ত নেবেন এবং কখন উনি আমাদের এই সংগঠন নতুন করে গড়বেন, এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ওনার রয়েছে। ছাত্রদলের একটা স্লোগান আছে, শিক্ষা ঐক্য প্রগতি। শিক্ষা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করার জন্য এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে, বিশ্ব শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। ছাত্র রাজনীতির মধ্যে যেই ভাবমূর্তির কথা বলেছেন, সেটা যে অভাব রয়েছে সেটা আমরা পরিলক্ষিত রয়েছে। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, 2024 সালের 5 আগস্ট ছাত্র রাজনীতি কীরকম হবে সেটার একটা সীমারেখা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আপনার ছাত্র রাজনীতিকে আসলে কীভাবে করতে হবে। কারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদের আগে যে বড় ভাই ভাব, সেই বড় ভাই ভাবটা দূর করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনাকে সবসময় মিশতে হবে এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে কী চায় সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ছাত্রদলের আগামী নেতৃত্বে যারা আসবে তারা একটা বিষয়ে বদ্ধপরিকর হবে যে আগামীতে কোনো ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের কোনো নেতার দ্বারা কিংবা কোনো একজন শিক্ষার্থী দ্বারা অন্য শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থী, কোনো ধরনের নির্যাতনের নিপীড়নের শিকার যেন না হয় এবং কোনো ধরনের স্লেজিংয়ের শিকার না হয়, সে ব্যাপারে ছাত্রদলে যারা আগামীতে নেতৃত্ব দিবে তারা এই বিষয়ে সবাই এক এবং অভিন্ন মত প্রকাশ করছে এবং তারা এই বিষয়ে বদ্ধপরিকর। বাংলাদেশের প্রতিটা প্রান্তরে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্য আমরা দীর্ঘ যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম বাস্তবায়নের মুখে চলছে এবং সেই সংগ্রাম হচ্ছে 2024 সালে 5 আগস্টের পরে আমাদের সেই সংগ্রামের শেষ হয়েছে এবং আমরা সেটা 2026 সালের 12 ফেব্রুয়ারির মাধ্যমে সেটা শুভ সূচনা করতে শুরু করেছি এবং আমরা আশা করতেছি বাংলাদেশে 2024 সালে 5 আগস্ট পরবর্তী সময় আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা ছাত্র সংগঠন এখন মিলেমিশে, বৈধ ছাত্র সংগঠনগুলি যারা আছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলি আছে, তারা কিন্তু পারস্পরিক মিলেমিশে কাজ করার চেষ্টা করছে। কিন্তু আপনাকে এখানে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে, প্রতিটা ক্যাম্পাসে এবং প্রতিটা গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক চর্চা হবে, আপনার বাকযুদ্ধ হবে, কিন্তু কখনো মববাজ যেন না হয় সেই বিষয়টাকে আমরা লক্ষ্য রাখবো এবং মববাজ রাজনীতির জন্য, রাজনীতিবিদদের জন্য খুবই অশনি সংকেত। আপনি যে কথাটা বলছেন, আসলে আমাদের ছাত্রদলের মধ্যে আমি আপনাকে নিশ্চিত করছি আমাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য নেই। আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে এবং আমাদের যে গ্রুপিংয়ের কথা বলছেন সেটা আসলে গ্রুপিং না, আমাদের মধ্যে এক ধরনের নেতৃত্বের প্রতিযোগিতা আছে। সংগঠনকে কিভাবে সাজাবো, সবার মধ্যে হচ্ছে ভালো কাজের একটা প্রতিযোগিতা আছে এবং ভালো কাজ করে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করার একটা প্রতিযোগিতা আছে এবং সংগঠনের দায়িত্বে আসার বা শীর্ষ নেতৃত্বে আসার এক ধরনের প্রতিযোগিতা আছে, সেটা হচ্ছে ভালো কাজের মাধ্যমে। আমরা 2005 সালের পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে আমরা যত পজিটিভ কাজ আছে সে কাজগুলো করার চেষ্টা করেছি এবং আমরা বিশ্বাস করছি এবং নতুন প্রজন্ম যারা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে ইনভলভ হইতে চাচ্ছে, আমরা তাদের মন জয় করার যে চেষ্টাটা চলমান রয়েছে। 31 দফা নামক আমাদের বিএনপি একটা দফা দিয়েছিলেন, সেই দফাতে বলা হয়েছিল যে প্রতিটা নাগরিক তার সুনির্দিষ্ট অধিকার পাবে এবং প্রতিটা শিক্ষার্থী যেন তার শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে চলে যেতে পারে। সেটার জন্য যে স্মুথ প্রক্রিয়াটা, সেই স্মুথ প্রক্রিয়াটা নিয়ে আমাদের দল কাজ করছে এবং আমরা চেষ্টা করছি প্রতিটা শিক্ষার্থী যেন যুগ উপযোগী যে শিক্ষাটা দরকার এবং তাদের ক্যারিয়ার ভিত্তিক যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা যেন তারা তাদের শিক্ষা জীবনে নিতে পারে এবং শিক্ষা জীবন শেষ করে যেন তাদের ক্যারিয়ারটা গড়তে পারে, সেটা নিয়ে কাজ করছে।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। জাতীয় রাজনীতিতে আপনি দেখবেন যে সে আমাদের জাতীয়বাদী ছাত্রদল সৃষ্টির পর থেকেই আমাদের ছাত্রদল শুধু ক্যাম্পাস ভিত্তিক না, প্রতিটা রাজনৈতিক মুভমেন্ট এবং রাষ্ট্রের প্রতিটা ক্রাইসিসের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1990 সাল, 2007 সাল এবং পরবর্তীতে আপনি সর্বশেষ 2024 সালে দেখবেন জাতীয় রাজনীতিতে এবং বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের ক্ষেত্রে ছাত্রদলের বিশাল ভূমিকা রয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলে যদি শীর্ষ নেতৃত্বে আমি আসতে পারি তাহলে আমি কোথায় দেখতে চাই? হ্যাঁ, আমি আমার সংগঠনকে বাংলাদেশের প্রতিটা সাধারণ শিক্ষার্থীর একদম আস্থার প্রতীক হিসেবে দেখতে চাই, যে এই সংগঠনে কোনো শিক্ষার্থীর যেন এই সংগঠনকে কোনো ভয়ের চোখে না দেখে। বিগত দিনে ছাত্রলীগকে যেরকম ভয়ের চোখে দেখেছে, আমরা চাই না ছাত্রদল কিংবা অন্যান্য ছাত্র সংগঠনকে কোনো সাধারণ শিক্ষার্থী তাদের ভয়ের জায়গা থেকে দেখে, যে তারা যেন তাদের নিজেদের আশ্রয়স্থলে এবং নিজেদের অধিকারগুলো ছাত্রদল দ্বারা আদায় করে নিতে পারে এবং রাষ্ট্রের কাছে, ক্যাম্পাসের প্রশাসনের কাছে যে অধিকারগুলো রয়েছে সেগুলো যেন আদায়ের জন্য তারা সর্বপ্রথম ছাত্রদল হয়ে ওঠে তাদের কণ্ঠস্বর।